সো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি ছোট্ট একটা মিনি ব্লগ, ডেইলি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, প্লিজ আমার ব্লগটা দেখতে থাকো। জবের জন্য মানে আমি যেখানে জব করি তো সেখানে আমার 1 ইয়ার হয়ে গেছে। তো সেখানে প্রমোশনের জন্য আজকে আমার এক্সাম ছিল। সকালবেলা উঠেই এক্সামে চলে গিয়েছিলাম, সেজন্য আর আজকে আমার ভিডিও করা হয়নি, মানে ওই জায়গাটার ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এখন আমি আসলাম, একটু ফ্রেশ হলাম। দেখো মাথায় কতটা তেল দিয়েছি, কি চুল পরে বলে দেওয়ার মতো নেই। তো এখন আমি সারাদিন কী কী করবো কী না এইসব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো আমার এই মিনি ছোট্ট ব্লগটা। তো এখানে মা আমাকে খেতে দিয়ে দিয়েছেন, আর এখন আমি ভাতটা সকালের খানিটা খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর একটু পড়তে বসবো আর কি, যেহেতু এক্সাম আছে সেই জন্য একটু পড়তে বসবো। প্রিপারেশন তো কিছুই নেই, একটু পরে তারপর যাবো আর কি एग्ज़ाम देते। तो गाइस एक बात आप लोगों को बताना है कि मैं तो गई थी सुबह को एग्ज़ाम पे। तो आज ना मेरा 2 एग्ज़ाम है, মানে আজকে আমার কলেজেও এক্সাম আছে, আমার 3rd সেমিস্টারের। তো দুটো এক্সাম আছে, কিন্তু প্রিপারেশন না কিছুই নেই আমার। সকালে যেটা দিলাম সেটা তো আছে, একটু প্রিপারেশন ছিল, বাট এখনে যেটা দেব সেটার কোনো প্রিপারেশনই আমার নেই। আর হয়তো তোমরা ভাবছো যে আজকে আমি বাড়িতে ডিউটি নেই, কারণ আজকে আমার উইক অফ, সেজন্য আজকে আমি বাড়িতে আছি। তো এক্সাম থেকে এসে কিছু একটা প্ল্যান করব, কোনো জায়গায় যাওয়ার। আসলে তো আমার আজকে সারাদিনের প্ল্যান ছিল একটু ঘুরবার, হঠাৎ করে এক্সামটা চলে আসলো, কিছু আর করার নেই। দেখি কি হয়, ততক্ষণ তোমরা ব্লগে থাকো কিন্তু। এখানে দেখো আমার ছোটো বোনটা এসেছে রং খেলে, এসে আমার মুখে মাখিয়ে দিয়েছে। আমাদের পাশের বাড়িতে ছিল মনসা পূজা, আর তার আজ ছিল দশমী। তারপর এখানে আমি স্কুটিতে বসে স্কুটিটাকে একটু নড়াচড়া করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারি না। আর এখানে বোন আমার ভিডিও বানাচ্ছে কিভাবে। গাইস, আমি স্কুটি চালাতে জানি না, ট্রাই করছি বসে বসে। তারপর আমি চট করে স্নানটা সেরে নিলাম, আর স্নান সেরে আমি কলেজে এক্সামে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। আর এদিকে আমি ফোনেও কথা বলছি, কারণ আমাদের টাইমটা হয়ে গিয়েছিল প্রায় 1:45টার মতো। তো আমি আমার ফ্রেন্ডকে কল করছি বের হওয়ার জন্য। তারপর আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বের হয়ে গেলাম। আর ভাতটা খেলাম না, কারণ আমি কলেজ থেকে এসে খাবো। তারপর আমার এক্সামটা শেষ হওয়ার পর আমি এই রৌদ্রের মধ্যে ছাতাটা নিয়ে আস্তে আস্তে বাড়ি দিকে এগোচ্ছিলাম। আর আজকে আমাদের পাশের বাড়িতে যে ছিল মনসা পূজা, সেখানে আমাদের আজকে ছিল দশমী। তো আমাদের খাওয়ার নিমন্ত্রণ ছিল আমার আর ঠাম্মার। তো আমি আর ঠাম্মা সেখানে যাচ্ছি। গিয়ে দেখি আমার একটা ফ্রেন্ড এখানে এসেছে, ওর সঙ্গে দেখা হয়ে গেল। অ্যান্ড তারপর গিয়ে দেখলাম এখানে খাওয়া দাওয়াও আরম্ভ হয়ে গিয়েছিল। তারপর আমরা খাওয়াতে বসে পড়লাম। আর এখানে দিয়ে দিয়েছে ভাত, ডাল আর ভাজা। আরও এখানে ওর মোবাইল দিয়ে কি করছে জানি না। দেন আর কি করব, খেতে পড়লাম। তারপর চলে আসলো এই মাছ তরকারি, দেন মাছ তরকারির পরে চলে আসলো মাংস। তারপর চলে আসলাম ঘরে, আর ঘরে এসে এখন তৈরি হব ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে আমি বসে পড়লাম আমার মেকআপের জিনিস নিয়ে। তো এখানে আমি মেকআপ করতে বসে পড়েছি। আর মেকআপ, যেহেতু মেকআপের আমি কিচ্ছুই জানি না, কিছুই বলতে মেকআপের আমি এমটাও জানি না। মেকআপ কিভাবে করে স্টেপ বাই স্টেপ যে করতে হয়, কিভাবে কি করতে হয় সেটাও জানি না। এখানে তোমরা দেখতে পেলে যে আমি ফাউন্ডেশনটা আঙুল দিয়ে লাগাচ্ছি। আসলে জানি ফাউন্ডেশনটা এভাবে লাগায় না, তো যেহেতু আমি জানি না, আমি আমার মতো করে সাজছি। তো তোমাদের সাথে যেহেতু আমি ব্লগটা শেয়ার করছি, আমি কি কি করছি সারাদিনে সেগুলো শেয়ার করছি। তো এই ছোট্ট একটা জিনিসও সেটাও শেয়ার করে নিলাম যে আমি কীভাবে মেকআপটা করছি। তারপর দেখো এখানে কনসিলারটা দিয়ে দিচ্ছি। আর কনসিলার মানে আমি সেভাবে ওই যে আইব্রোতে যেভাবে দেয় এগুলো জানি না, আর দেইও না, ইউজ করি না। আমি একদম সিম্পলিভাবে যেরকম সাজি সেরকমই দেখালাম তোমাদেরকে, এখানে বিশেষ কিছু নেই। আর যারা মেকআপ জানে, যারা মেকআপ করে, যারা মেকআপ আর্টিস্টরা, বা যা ঘরেও অনেক মেকআপ আর্টিস্ট ছাড়াও অনেকরা আছে যারা মেকআপ ভালো জানে, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার কোনো ভুল ত্রুটি ধরবেন না। আমি আমার ঘরে যেভাবে আমি সিম্পলি সাজি, তো সেভাবেই আমি সাজলাম। একটু জায়গায় ঘুরতে যাব, সেজন্য একদম একটা সিম্পল একটা মেকআপ করে নিলাম। তারপরে এখানে আঙুল দিয়েই আমি আইশ্যাডোটা পরে নিলাম।
ব্রাশ দিয়ে আমি আইশ্যাডোটাই ভালোভাবে পারি না পড়তে, তো সেই জন্য আমি আঙুল দিয়ে পরে নিলাম। দেন এখানে দেখো আমি একটু গ্লিটারও দিয়ে দিলাম, সরি হাইলাইটার দিয়ে দিলাম, আর এখানে ব্লাশারটাও দিয়ে দিলাম। ব্লাশারটা এত গাঢ় করিনি কারণ দিনের বেলা তো সেজন্য, আর ওই একটু বেশি পিঙ্কি করে নিলে একটু খারাপ লাগবে। আর এখানে আমি একটু লিকুইড হাইলাইটারটা দিয়ে দিলাম। লিকুইড হাইলাইটারটা দেওয়ার পরে দিকে তারপর আমি দিলাম নর্মালি হাইলাইটার যেটা ওইটা। দেন তারপর আমি কি করলাম, লাইনারটা পরে নিলাম। লাইনারটা পরার পর আমি দিয়ে দিলাম লিপস্টিকটা। আর লিপস্টিকটা আমি সত্যি কথা যেটা বলতে, লিপস্টিকটা আমি আমার মতে আর কি আমি একটু ভালো দিতে পারি, জানি না কার কীরকম লাগবে। লিপস্টিকটা আমি পরে নিলাম, তারপর আর কি ঘড়িও পরে নিলাম। আর এখানে কি জানো, আমি না বুঝতে পারছিলাম না চুলটা কী করবো। আমি চুলও বাঁধতে জানি না, মানে পারি না আর কি। তো সেখানে আমি সিম্পলভাবে একটা ক্লিপ দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমে ভাবছিলাম যে চুলটা ছেড়ে নেব, তারপর ভাবলাম এত গরমের মধ্যে চুলটা ছেড়ে কি করব, বেঁধেই নিলাম। তারপর এই যে আমার ফাইনাল লুক, বলো তো তোমাদের। তো আমার ফাইনাল লুকটা কেমন লেগেছিলো তোমরা কমেন্ট করো বলো। তারপর আমি চলে আসলাম বিশাল মেগা মার্কেটে এসে জুতো দেখছিলাম, জুতোটা হয়নি। দেন আমি চলে আসলাম হাইওয়েতে দেখো এসে আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি স্লো মোশন দিয়ে। এখানে একটু ফটো উঠলাম, ভিডিও রিলস করলাম, ফটো উঠলাম। তারপর চলে গেলাম ধাবাতে, হাইওয়েতেই মা কাচাকান্তি ধাবাতে গেলাম। ওইখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো মা কাচাকান্তি ধাবাতে যাওয়ার পর দেখো আমি এখানে একটু স্টাইল মেরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু সেভাবে তো আর হয় না, আমরা তো আর এরকম সবসময় করি না এইসব, তাই এগুলোর হ্যাবিট নেই। তারপর খাওয়াটা অর্ডার দিলাম, খাওয়াটাও চলে আসলো। খাবারটা চলে আসার পর আমি একটু তোমাদেরকে এখানে পুরো ধাবাটা দেখিয়ে দিলাম। তারপর খাবারটা সার্ভ করলাম। সার্ভ করার পর আমরা অর্ডার করেছিলাম এখানে এগ বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজা, বাটার নান, আর কি বলে ওইটাকে চিকেন রোল। তারপর খাওয়াটা স্টার্ট করে নিলাম। এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে আবার একটু ভিডিও করে নিলাম। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে ঘোরার জন্য নিয়ে নিলাম মিষ্টি আর চিকেন পকোড়া। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো এখানে আমার অনেক ভুল ত্রুটি থাকবে। আমি জানি না কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ব্লগ বানাতে হয়। প্লিজ তোমরা কিছু মনে করো না, আমাকে ভুলটা ধরিয়ে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার ব্লগ এখানেই শেষ করছি, বাই।